সিকিমের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম আগে থেকে বুক করে রাখা অনলাইনে পেলিংয়ের একটি হোটেলে। শুনেছিলাম হোটেল থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ অপূর্ব সুন্দর। গিয়েও তাই দেখলাম, সত্যিই হোটেলের রুমের জানলা থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল যে মন পুরো আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছিল। আর বিছানায় শুয়েও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাকে আমরা উপভোগ করতে পারছিলাম। পুরো মেঘে ঢাকা কখনো কাঞ্চনজঙ্ঘা, কখনো মেঘ ছাড়া কাঞ্চনজঙ্ঘা। এত যে ভালো লাগছিল দেখতে, আপনাদের কি বলবো। আর হোটেলের ম্যানেজমেন্টে যারা ছিল তাদের ব্যবহার অতটাও ভালো না লাগলেও কাঞ্চনজঙ্ঘাকে দেখেই সব কিছু ভুলে যাচ্ছিলাম। এবার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে তো আবার অদ্ভুত দৃশ্য, এত সুন্দর একটা বাংলো টাইপের বাড়ি দেখলাম, সবুজে ঘেরা কালারফুল একটি বাড়ি। কি যে ভাল লাগছিল দেখতে, এত যে সুন্দর। আপনারাও দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এরপরে চলে গিয়েছিলাম আপার পিলিংয়ে ছোট্ট একটা মার্কেট প্লেসে। ওখানে খুব একটা বড় মার্কেট নেই, ছোটই একটা মার্কেট ছিল। আমরা টুকটাক কেনাকাটা করেছিলাম, আর সঙ্গে করে কিন্তু নিয়ে গেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে। নিয়েও গেছিলাম, আবার ফেরত নিয়েও চলে এলাম। খুব ভালো লাগছিল। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।